এটাতে এই যে অ্যাক্টিভ কুলিং ফ্যান যেটাকে বলে, এই যে অ্যাক্টিভ কুলিং ফ্যান আছে এখানে, যেটা হচ্ছে আপনার এয়ার ফ্লো, আপনার হেভি গেমিং যখন করবেন, হেভি প্রেসার যখন ফোনটাকে দিবেন তখন হচ্ছে এটা হিসেবে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া হয়েছে, যেটা মানে টোটালি এই বাজেটে দেখা গেছে আপনাকে মানে ডিল ব্রেকার বলা যায়। আর তাছাড়া 10,000 mAh ইভেন টার্বো 5 ম্যাক্স যেটা বের হয়েছে, আমি প্রিভিয়াসলি দুদিন আগে যেটা ভিডিও করা হয়েছিল টার্বো 5 ম্যাক্স অরেঞ্জ কালার, ওইটাতে আপনার ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছিল আপনার 9,000 mAh ব্যাটারি, বাট কামব্যাক থাকতেছে হচ্ছে এটাতে 185 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। 185 হার্টজের রিফ্রেশ রেট। হ্যাভ নো ফিয়ার্স গেমার্স, অনর উইনার ইজ হেয়ার। সো ফর দ্য ফার্স্ট টাইম হিসেবে অনর একটা গেমিং সিরিজ আনবক্স হচ্ছে। অ্যাকচুয়ালি ম্যাজিক সিরিজ, তারপর অনর 500 সিরিজ, 400 সিরিজ এগুলো আনবক্স করা হয়েছে। বেসিক্যালি এই ডিভাইসটা কেন গেমিং, কজ এটাতে দেওয়া হয়েছে আপনার 10,000 mAh ব্যাটারি, 10,000 mAh সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি দেওয়া হয়েছে। আর চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া হয়েছে, যেটা মানে টোটালি এই বাজেটে দেখা গেছে আপনাকে মানে ডিল ব্রেকার বলা যায়। আর তাছাড়া এটার সেগমেন্টের মধ্যে আরেকটা আসছে হচ্ছে আপনার টার্বো 5 ম্যাক্স, আরেকটা হচ্ছে আপনার রেডমি K90। সো ডিজাইনটা একটু দেখি। ওয়াও, এটাতে ফ্যান ইউজ করা হয়েছে, এই যে দেখেন এখানে একটা আলট্রা ফ্যান সেট আপ আছে এই ডিভাইসটার মধ্যে। আর যেহেতু 10,000 mAh ব্যাটারি দিচ্ছে, সিলিকন কার্বন টেকনোলজি হওয়ার কারণে এটা কিন্তু ওরা ডিজাইনটা মেনটেন করতে পারছে। এটা কিন্তু মোটামুটি গর্জিয়াস অ্যান্ড হালকা পাতলা স্লিমই আছে, অ্যান্ড ডিভাইসটার ওয়েটও প্রচুর হালকা। মানে কেউ এটা হাতে ধরলে বুঝবেই না যে এটাতে অ্যাকচুয়ালি 10,000 mAh ব্যাটারি আছে। তাছাড়া এতে ম্যাট্রিক্স ক্যামেরা সিস্টেম আছে, আর অনরের উইন সিরিজের যে লোগোটা থাকে, বেসিক্যালি এটা চাইনিজ মার্কেটের জন্য তৈরি করা হয়েছে। চাইনিজ যে চায়নার যে মার্কেট আছে স্পেসিফিক্যালি কিছু মডেল রিলিজ করে, যেমন রেডমির মধ্যে আমরা যদি বলি ওই যে K90 যেটা, বাট K90তে ইউজ করা হয়েছিল 7,000 mAh, বাট এটাতে 10,000 mAh ইভেন টার্বো 5 ম্যাক্স যেটা বের হয়েছে, আমি প্রিভিয়াসলি দুদিন আগে যেটা ভিডিও করা হয়েছিল টার্বো 5 ম্যাক্স অরেঞ্জ কালার, ওইটাতে আপনার ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছিল আপনার 9,000 mAh ব্যাটারি, বাট এইটাতে 10,000 mAh ব্যাটারি, যেটা হচ্ছে আনবিলিভেবল। প্লাস এটার ডিসপ্লেতে একটা সবচেয়ে বড় বলতে পারেন কামব্যাক আর কি, কামব্যাক থাকতেছে হচ্ছে এটাতে 185 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। 185 হার্টজের রিফ্রেশ রেট। ইভেন এটাতে হচ্ছে আপনার ম্যাজিক ওএস 10 যেটা অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে বেসড অন অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম হিসেবে থাকতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন বরাবর মতো একটা ক্যামেরা বাটনও দিচ্ছে। ইটস রিয়েলি অ্যামেজিং। মানে এরকম একটা ফোন কখনো আমি এই বাজেট রেঞ্জে এক্সপেকটেশন রাখতে পারি নাই। তাছাড়া এটার প্রাইসটাও ভিডিও লাস্টে বলে দেওয়া হবে, ততক্ষণ আমরা এটার ফোনটার আউটপুটটা দেখবো অ্যাকচুয়ালি কেমন। বেসিক্যালি আমি অনেস্ট রিভিউ করতে পছন্দ করি, মানে যে ফোনে আমাদের প্রোডাক্টের ভালো রিভিউ করবে এরকম না, যে ফোনটা অ্যাকচুয়ালি যেরকম বাজেট সেগমেন্টে অফার করতে পারে এক্স্যাক্টলি সেরকমই আর কি সাজেস্ট করবো আপনাদের বাজেট ওয়াইজ অনুযায়ী। সো এটা এখন সেট আপ মুডটা চলছে, আমি একটু সেট আপটা কমপ্লিট করি। ওকে, সেট আপ অলমোস্ট কমপ্লিট, গেস্টার্স ওকে ফাইন। এই যে দেখতেছেন এটা কিন্তু ম্যাজিক ওএস 10 আসছে। তাছাড়া এটাতে ডিসপ্লে হিসেবে এটাতে রেজলিউশন জানেন এটা কত থাকতেছে, পিক 1.5K রেজলিউশন দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু সুপার লেভেলে ব্রাইট আছে। তারপর এটাতে আপনার ডলবি ভিশনের ওই সাউন্ড সিস্টেম থাকতেছে। আর বেসিক্যালি এটা চাইনিজ ভার্সন বলাই হয়েছে, এটাতে প্লে স্টোরটা অনর অ্যাপ মার্কেট থেকে 1 মিনিট ইনস্টল করে দেওয়া যাবে। তাছাড়া এটা বক্সের মধ্যে দেখি কত ওয়াটের চার্জার দিছে, 100 ওয়াট। ওয়াও, মানে 100 ওয়াটের চার্জার থাকতেছে 10,000 mAh ব্যাটারিকে আর কি ফুয়েল আপ করার জন্য। আর এক্সট্রা করে কি বলবো, এটাতে এই যে অ্যাক্টিভ কুলিং ফ্যান যেটাকে বলে, এই যে অ্যাক্টিভ কুলিং ফ্যান আছে এখানে, যেটা হচ্ছে আপনার এয়ার ফ্লো, আপনার হেভি গেমিং যখন করবেন, হেভি প্রেসার যখন ফোনটাকে দিবেন তখন হচ্ছে এটা চালু থাকবে, আপনার অন থাকবে। তাছাড়া এটা গেমিংয়ে কিন্তু 50 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেটটা সাপোর্ট করবে। আর কানেক্টিভিটি হিসেবে ওয়াইফাই 7 থাকতেছে এটাতে, 5G ভার্সন। আর হচ্ছে ডেডিকেটেড আয়ার ব্লাস্টার, এই যে এটা হচ্ছে আয়ার ব্লাস্টারের কাজটা কি, এই যে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেমন ঘরের মধ্যে টিভি থাকে, যদি একটু দেখান, এই যে ঘরে যেমন আমাদের টিভি থাকে, অনেক সময় আমাদের রিমোটভাবে আমরা রিমোটের জায়গায় এই আয়ার ব্লাস্টারটা ইউজ করতে পারবো, মানে ফোন দিয়ে টিভিটা অন করা যাবে, এসি অন করতে পারবেন, যেমন এই যে এসি থাকে এসিটা অন করতে পারবেন। সো আর বেশি কিছু কি বলবো, এটার মধ্যে একটা
ট্রান্সপারেন্ট কেস দিছে সিলিকন। আর তাছাড়া আমাদের প্রত্যেকটা ডিভাইস কিন্তু চাইনিজ মার্কেটে অফিসিয়াল প্রোডাক্ট, মানে এগুলো কিন্তু 100% আপনারা ইনঅ্যাক্টিভ পাবেন, এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও আছে। মানে আপনার চায়নাতে যদি বাই এনি চান্স আপনাদের যদি কেউ থাকে পরিচিত, আপনারা ওখানে গিয়ে চায়নার অফিসিয়াল ওয়ারেন্টিটাও ক্লেম করতে পারবেন। সো এটা নিয়ে এক্সট্রা কিছু কি বলার আছে, এটার প্রাইস রেঞ্জটা অনেক অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জে থাকতেছে। অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জ বলতে এটা অনলি আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে 53,999 টাকা। 53,999 টাকা আমাদের কাছে অনর উইন আরটি পেয়ে যাবেন স্পেশালি ডিভাইসটি। মানে যেগুলো কিনা আমি সাজেস্ট করবো আপনাদের কেন এই ডিভাইসটা নেওয়ার জন্য, কাজ আপনারা যারা টার্বো 5 ম্যাক্স, তারপর রেডমি K90 এগুলো নেওয়ার চিন্তা করতেছেন, তাছাড়া IQ Neo 11, এই তিনটে অপশন আছে, IQ Neo 11, টার্বো 5 ম্যাক্স, ইভেন হচ্ছে রেডমি K90, এই তিনটা ডিভাইস থেকে এটাকে আমি আপার হ্যান্ড দিব। কজ এটার যে কনফিগারেশন, তারপর সেগমেন্ট, তারপর এটার যে আমার এক্সপিরিয়েন্সটা যেটা পাইছি, এটা ডিসপ্লে, সব সাইড থেকে এটা এগিয়ে থাকবে। কাজ এটাতে 10,000 mAh ব্যাটারি, 8 এলিট চিপসেট, UFS 4.1 এর স্টোরেজ আছে। সো মোট কথা বললে সব কিছু থেকে এটাকে আমি আগে রাখবো। দিস ইজ দ্য বলতে পারেন MVP অফ দ্য ইয়ার। সো এই ডিভাইসটা কীভাবে রিসিভ করবেন, ডেফিনেটলি আমাদের শপে চলে আসতে হবে, বসুন্ধরা সিটি শপিং মল, বেসমেন্ট 1, শপ নাম্বার হচ্ছে 45। ওখানে আসলে ইনশাল্লাহ আপনারা আমাকে পেয়ে যাবেন, অ্যান্ড এই ডিভাইসটি ইনশাল্লাহ বেস্ট ডিলে পেয়ে যাবেন। ধন্যবাদ, অ্যান্ড আই উইল সি ইন দ্য অ্যানাদার ওয়ান। টিল দেন, গুড বাই।